তো আজকে ট্রেনিং সেশনটা কিসের পার্টের উপরে ইন্টারেস্টিং পার্টের উপরে ট্রেনিং সেশন আজকে যে আমরা একদমই নতুন জাস্ট পার্টগুলো আজকে ডিসকাশন হবে, ঠিক আছে? তো আজকে একটু পেছনের দিকে ট্রেনিংটা হচ্ছে। আগে মানে ধরো প্রথম চ্যাপ্টারের সেই পার্টটা হচ্ছে, সেটাও তোমরা ভালো করে। তো বেসিক্যালি আমরা এখানে ইনকাম পার্ট বা নেটওয়ার্কের পার্টটা করার জন্য যে জিনিসগুলো ডেভেলপ করার দরকার ছিল সেগুলো ডেভেলপ করে আমরা আমাদের ধরো ড্রেস কোড আমরা আমাদের যা যা জিনিস চেঞ্জ করার দরকার ছিল সব কিছুই আমরা চেঞ্জ করে নিতে পেরেছি। তা চেঞ্জ করে নেওয়ার পর কী হয়েছে? চেঞ্জ করে নেওয়ার পর আমাদের কী হচ্ছে, ভেতরে একটা কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে, তাই তো? ন্যূনতম একটু করে কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে। মনে হচ্ছে যে না, কাজটা একটু ভালো করে করি, না মনে হচ্ছে কাজটা একটু ভালো করে এগোই, বা না মনে হচ্ছে ভালো করে কাজটা একটু কিছু একটা করতে। তাহলে কিছু না কিছু আমাদের ভেতরে বিল্ড আপ হয়েছে। তাহলে সেই বিল্ড আপগুলো যেগুলো হয়েছে সেগুলো কী করতে হবে, আমাদের কাজে লাগাতে হবে, আমাদের কাজের উপর। যারা নতুন ধরো আজকে আছে, ধরো নতুন ধরো যারা আছে, তাদের কী হচ্ছে যে 100% লেভেলে যে কাজটা কীভাবে করবো, কী প্রসেসে করবো সেগুলো জানার মতো, সেই পার্টগুলো হবে বড় দেবো। তা আজকে কী হচ্ছে যে আমরা কাজটা যে করবো বলে এগোচ্ছি, তা আমাদের ভিতরে যে জিনিসগুলো করা দরকার ছিল সেগুলো যেরকম পুরোনো সেটা ছিল একটা ড্রেস কোডটা ভালো সবার হয়ে গেছে মোটামুটি, ঠিক আছে? সবাই মোটামুটি ড্রেস কোডটা আমরা তৈরি করে দিচ্ছি। তারপরে কি ছিল কমিউনিকেশন কীভাবে করবো, সেলফ ইন্ট্রোডাকশন ছিল। সেলফ ইন্ট্রোডাকশন করছিলাম, সবাইকে সেলফ ইন্ট্রোডাকশন শিখেছিলাম। তোমরা কীভাবে বাদে আছো, আমি তোমাদেরকে লাস্টে বলছিলাম সেলফ ইন্ট্রোডাকশন পাবো। সেলফ ইন্ট্রোডাকশনটা আমরা মোটামুটি সবাই এখন দিতে পারি হালকা পাতলা করে, নিজের নাম, কোথা থেকে আসছি, কী বিষয় বৃত্তান্ত, সেগুলো নিয়ম কিন্তু কী করতে পারি, আমরা কমিউনিকেশন করতে পারি। তা সেলফ ইন্ট্রোডাকশনটা আমরা দিই। তো এরপরে আমাদের কী চিন্তা ভাবনা, বা এরপরে আমাদের কী করার ইচ্ছা আছে, বা এরপরে আমাদের কী নিয়ে করার ইচ্ছা, দেখ এরপরে কি আমাদেরকে ইনকামটা করতে হবে, তাই তো? আমাদের এবার কী হবে ইনকাম, মানে মেন মুদ্রা কথা যে আমাদের ইনকামটা এবার করতে হবে। সবই তো করলাম, সেলফ ইন্ট্রোডাকশন দিয়েছি, ড্রেস কোড চেঞ্জ করেছি, কমিউনিকেশন করেছি, এবার আমাদের কী করতে হবে না, এবার আমাদের ইনকামটা করতে হবে। তো ইনকামটা কীভাবে আমরা করবো, বা প্রজেক্ট ওয়ার্কের পার্টগুলো কী কী আছে কীভাবে। তো এই ইনকামটা বা প্রজেক্ট ওয়ার্কের পার্টগুলো করার জন্য সর্বপ্রথম যেটা বলেছিলাম সেটা হচ্ছে ড্রিম। এই ড্রিম শিট একটা তৈরি করতে বলছিলাম সবাইকে, যে সবাই একটা কী করবো, আমরা ড্রিম শিট তৈরি করবো। ড্রিম শিটটা কী তৈরি করবো, যে আমার কী ইচ্ছা আছে করার, আমার কী কেনার ইচ্ছা আছে বা করার ইচ্ছা আছে, ওটা ড্রিম শিট তৈরি করবো। এইসব সবাইকে বলেছিলাম একটা করে ড্রিম শিট তৈরি করবো। যারা নতুন আছে তারা ভাবছে যে ড্রিম শিট একটা আমাদের করবো। এবার ড্রিম শিটটা আমরা কেন করবো, বাই প্রশ্ন নিশ্চয়ই এটা আসছে, নতুন যারা আসছে ড্রিম শিট এটা করে আবার কি, ড্রিম মানে তো আমরা কী দেখি, স্বপ্ন, মানে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি, রাতেবেলা ঘুমিয়ে দেখে কত করে স্বপ্ন দেখলাম যে শাহরুখ খানের সাথে ড্যান্স করছি, ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখছি যে ছেলেরা স্বপ্ন দেখছে যে আমি আলিয়া ভাটের সাথে ঘুরতে গেছি, এটা স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, বা ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে চাঁদে গেছি, মঙ্গলে গেছি, ঠিক আছে? অনেক কিছু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি। তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন তো আমরা সবাই দেখি, তো ওই ড্রিমটা না, ড্রিম মানে এখানে বলা হচ্ছে কি, ড্রিম মানে এখানটা বলা হচ্ছে যে জেগে স্বপ্ন, বা আমার একটা ইচ্ছা যে আমি এটা করতে চাই, বা এটা করার ইচ্ছা আছে, বা এই স্বপ্নটা আছে, ড্রিমটা, ঠিক আছে? এই জিনিসগুলো তো ওই রকম জিনিস আমাদের তৈরি করতে হবে। এই ড্রিমটা তৈরি হয় কী করে, আমি একটু ভালো করে কেন বলবো ড্রিমটা কীভাবে করতে হবে। ড্রিমটা তৈরি করার জন্য একটু নিজেকে ভাবতে হবে, হিসেবে ভাবতে হবে, প্রিভিয়াস ডেটগুলোকে ভাবতে হবে। প্রিভিয়াস ডে মানে হতে পারে তোমার একটা জিনিস নেওয়ার ইচ্ছা ছিল, হতে পারে তোমার একটা জিনিস করার ইচ্ছা ছিল, সেই জিনিসটা তুমি নিতে পারো, বা সেই জিনিসটা তোমার ইচ্ছা ছিল তুমি আনতে পারো। তো হতে পারে তোমার একটা দামি ফোন কেনার ইচ্ছা ছিল, ভালো দামি, এবার সেই ফোনটা তুমি কী করতে পারবে, কিনতে পারো। বাবাকে বলেছিল, বাবা ধরো দেয়, বা মাকে বলেছিল, মা বলছে না এখন এসব হবে না, ঠিক আছে? হতে পারে তোমার একটা ড্রিম ছিল একটা ভালো, আমি একটা সাইকেল বাঁধতাম, বা একটা ভালো একটা কিছু একটা কিনবি, দামি কোনো একটা জিনিস, বাট সেটা হতে পারে তোমার ইচ্ছে আমার একটা হতে পারে তোমার ইচ্ছে আমার একটা ক্যামেরা কিনবো, দিয়েছিলাম, দেখেছি কারোর একটা ডিএসএলআর ক্যামেরা আছে, তো সেটা তো কীভাবে আমার কাছে হবে, বা তার ক্যামেরাটা নিতে গেছি, সে বলেছে যে ক্যামেরাটা নিচ্ছিস কেন, ক্যামেরাটা কিন্তু অনেক দাম, নিয়ে পয়সা দিতে পারবি তো। এরকম হতে পারে অনেকের লাইফে কিন্তু ইনসিডেন্ট ঘটে, তাই কি না? মানে কি আমার একটা ভালো জিনিস দেখে শখ হয়েছিল নেওয়ার, তো সেটা যখন অন্যের ছিল, সেটাকে যখন আমি ঘুরতে গেছি তখন সেটা হতে পারে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে হয় না, কারোটা দামি ফোন আছে, বন্ধু বান্ধব ওর ফোনটা ধরো আছে হাতে নিয়ে দেখতে গেলে আমাদের বলে এই যে
তখন বলে কী হয়েছে তুই দেখলে? তখন বলে না ভেঙে গেলে এটা অনেক দাম আছে, আগে তুই নিজে গেল তারপরে ফোন করবি। তো এই কথাটা শুনে তখন কী মনে হয়, এই আমার যদি এই ফোনটা থাকতো, হতে পারে এখানে কোনো বন্ধু বান্ধবীর মধ্যে কারো একটা আইফোন আছে, বা তুমি সে আইফোনটা ধরতে গেলে তখন বলবে এই ফোনটা দেখছিস কেন? তুই বললে কেন দেখছি, কেন দেখছিস কেন, অনেক দাম, ভেঙে গেলে দিতে পারবি তো, বা আগে নিজেকে তারপরে ধরবি। এসব না, তো এইগুলো কিন্তু প্রচুর আমাদের সাথে ইনসিডেন্ট হয়। বা রিলেটিভদের মধ্যে হয়, ধরো কোনো একটা রিলেটিভ থাকে আমাদের মধ্যে, তাদের ধরো একটু পয়সা আছে, একটু টাকা আছে, একটু হাই ফাই, ঠিক আছে, তো তাদের বাড়িতে ধরো গেলে একটা দামি কোনো জিনিস বললাম, দামি কোনো জিনিস নিয়ে একটুখানি খেললাম, বা দামি কোনো জিনিসটাকে নিয়ে একটু মনে করলাম যে কিছু একটা করবো, তখন হট করে বললে এই রাখ ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। বা মা বাবারা বলে অনেক সময় যে এটা যদি ভেঙে যায় এটা কিন্তু দাম অনেক, এটা কিন্তু মিশো বাইরে থেকে নিয়ে এসছে, বা এটা মাসি কিন্তু বিদেশ থেকে নিয়ে এসছে, এটা কিন্তু ধরিস না, তাই কি? বড় রিলেটিভদের বাড়িতে গেলে এরকম হয় না, তখন অনেক বড় লোক অনেক কিছু আছে, যাই দেখি ধরি, তখন মনে হয় না যে এরকম যদি আমার একটা থাকতো তাহলে কি ভালো হতো। এইগুলো ঠিক আর যার মধ্যে একটা ইমোশান আছে, যেসব ধরো তোমার দাদা বা দিদি আছে, তোমাকে ধরো তার একটা ভালো ক্যামেরা আছে, বা তার একটা ভালো বা সে সেটাকে ধরো নিয়ে দেখছে, এবার তুমি তখন বলে দেখি দেখি, তুমি দেখলে দেখার পর কী বললো এই বেশি ঘাটাঘাটি করিস না, দেখে না, তুমি তখন বললো কেন কী হয়েছে, আমি একটু দেখি, তখন কী বলবো নিজেকে, তখন বা এটার অনেক দাম, তার মানে কিছু বলতে গেলো যে এটার যা দাম আছে তুই এটা কিনতে পারবি না, বা তোর এটা কেনার মতো ক্ষমতা নেই, তাহলে এটা আমার, তুই এটা ধরবি না, এটা তোর ধরার মতো কোনো সমস্যা নেই। তাহলে 100% লেভেলে কী হয় যে আমাদের মধ্যে যে এই জিনিসগুলো আমাদের বিনিময় করে যে আমার যদি এরকম থাকতো কী ভালো, আমার যদি এই ফোনটা থাকতো তাহলে খুব ভালো হতো, বাড়িতে কি বাবাকে বা মাকে বাবা আমাকে ফোন কিনে দাও, আমার একটা ভালো ফোন কিনে দাও, বা আমার ওই রকম একটা জিনিস লাগবে, বা ওই রকম একটা জিনিস যেটা ওর আছে আমাকে দাও, আমার ইচ্ছা। তখন কী হয় যে বাড়িতে যদি সামগ্রীটা কী বলে যে না এটা এখন দেওয়া যাবে, বা না এটা ভালো না, বা কী বলে যে না এটা নিস না, কিন্তু কী হবে